আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন আম, হিমসাগর আম। বিগত ভিডিওতে দেখেছেন, আরো প্রায় 2 মাস আগে, কুরবানির আগে, আমাদের বন্ধুর বাগানের আম আমি নিজে সেই বাগান যে ভিজিট করে এসেছি। আলহামদুলিল্লাহ, সেই বাগানের আম অচিরেই বিক্রিও প্রায় শেষের পথে। এটা হচ্ছে হিমসাগর বা ক্ষীরসাপাত যেটাকে বলে। বাগানে এমন অবস্থা হয়েছে যে আম সব গাছে সব রং হয়ে যাচ্ছে, মানে পেকে যাচ্ছে। প্রিয় দর্শক, আমার আমরা বন্ধু আমাদের ইউটিউব চ্যানেল। বন্ধুর রাজশাহী রামবাগানে চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও আসছি যে আম আমরা কাটবো। এই দেখেন, এই যে গাছে আম, আমরা একটু আমটা একটু কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছুরি তো ছোট হয়ে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। রাজশাহীর মানুষ অনেক ভালো, তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, মানে খুব মহব্বতের মানুষ। একটা বাসায় গেছিলাম। কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, সবাই দেখুক। বিসমিল্লাহ ভাই বিসমিল্লাহ। ছুটে ছুটে গেল। এই যে দেখেন, ইয়ো কি বস একটু খায় নেই। ভাই দাস্তই দিব। বিসমিল্লাহ। লাল টকটকা, এটা কিন্তু ডাইরেক্ট গাছ থেকে ছিঁড়ছি, এটা কোনোই নাই। ফরমালিন নাই। হ্যাঁ, এটা দেখেন, ভালো করে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যায়, দেখা যায়, তুই দেখা যায়। পুরো ক্লিয়ার দেখতে হবে দর্শকদের, কোনো ফরমালিন নাই। আচ্ছা খাইলেন, খাইলেন, বিসমিল্লাহ। খাইলেন। ও অনেক মিষ্টি। গাছ পাকা, বুঝেন? মানে এখন হচ্ছে উপযুক্ত সময়, প্রত্যেকটা আম সরাসরি গাছ পাকা না হইলেও রং হয়ে গেছে। আমরা আমরা তো ঘরে রাইখে দিলে একদিনে পাইকে দেবে, আর এটা তো সরাসরি গাছ পাকা। মিষ্টি। হুম। আহ ও ভাই, আপনার দিদি লোভ করেন না। তা যাই হোক, আমরা মূলত আসছি বগুড়া রুগী দেখার জন্য। বগুড়া থেকে নাটোর গেছি, নাটোর রুগী দেখে আজকে রাজশাহী আসছি রুগী দেখে। শেষ সময় বন্ধুকে ওয়াদা দিছিলাম, হয়তো আমাদের বিগত ভিডিও আপনারা দেখছেন, যে আমরা আসবো বন্ধুর বাগানে। আলহামদুলিল্লাহ আসছি, গাছ পাকা আম খাবো বলছি, খাচ্ছি। আপনারা যদি খেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমি সন্ধ্যার সময় এসে পৌঁছাইছি, যার কারণে পুরো বাগানটা আমি ঘুরে দেখাইতে পারতেছি না। পুরো 6 বিঘা নিয়ে বাগানটা, অনেক 6 বিঘা। আরও আছে। চাকুলুন, চাকুলুন, চাকুলুন ফালাই দিন এই যে আম। ভাই ফালা। এটা হলুদ হয়ে গেছে। এটা ফাঁকি গেছে, ফাঁকনা নি। ছোট, এটা থাক। এটা তো আমি দেখাইছি, গতিকে ফাই দিছে ফাঁকনা। হ্যাঁ, খান খান খান, অসুবিধা নেই। না, আমি আর হাত বলে না, হাত বলে না, হাত বলে না, তোর লাগে হাত বলাবেন না। না। আচ্ছা ঠিক আছে, আমি খাই, আপনি দেখেন, তবে বদনজর দেন না। বদনজরের দোয়া আগে পড়ে নেই। আমগুলো পেকে যাচ্ছে, তাই যারা একেবারে ফরমালিন মুক্ত বাগানের টাটকা আম পেতে চান, যদি চান যে ঔষধ মুক্ত আমগুলো, খাঁটি আমগুলো আপনার নিজের বা আপনার সন্তানদের খাওয়াতে চান, আপনারা সরাসরি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আমগুলো সংরক্ষণ করতে পারেন। খিরসাপাত আম শেষের পথে, এরপরে আসবে আম্রপালি। একেবারে টাটকা বাগানের আম্রপালি গুলো যদি আপনারা নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নেবেন। এখন গাছের যে আমগুলো আছে, আমি যখন নিজে এই অবস্থায় আমগুলো আমি যখন নিয়ে আসছি, একেবারে বাগানের যে আমগুলো যে অবস্থা, গাছে থাকা অবস্থা পেকে যাচ্ছে। আপনাদেরকে দেখে, আপনারা যখন অর্ডার করবেন সবসময় ওকে বলবেন যে আমগুলো যেন একেবারে বাগানের পাকাটা না দেয়, কারণ ওখান থেকে আসতে 1 দিন বা 2 দিন সময় লাগে। আপনারা এখানে আসলে পাকাটা একবারে দিলে পচে যাবে। যেগুলো রং হয়েছে আদা পাকা, ওগুলো ঘরে আনলে এমনিতে মিষ্টি হবে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন, এটা কিন্তু পুরোটাই পেকে গেছে, কিন্তু ও আমাকে যে আমটা দিয়েছে এটা হচ্ছে আদা পাকা, কিন্তু প্রচুর মিষ্টি, যেহেতু বাগানের টাটকা ফরমালিন মুক্ত আম। আমি দেখাই, এবং গাছে কি অবস্থা আম আছে আপনাদেরকে সেটাও দেখাবো। আমি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাগানে পৌঁছাতে পৌঁছাতে, ভিডিওটা ওইরকম ভাবে করতে পারিনি, ওরকম ভাবে করতে পারিনি। দেখেন, আমটা কিন্তু এখনো শক্ত, একটু ক্যামেরাটা কাছে, এই যে দেখেন, আমটা কিন্তু প্রচুর শক্ত, কিন্তু এটা 1 দিন বা 2 দিন ঘরে রেখে দিবেন, সম্পূর্ণটা পেকে যাবে। প্রত্যেকটা আম, এই যে দেখেন, প্রত্যেকটা আম কিন্তু এই যে রং হয়ে গেছে, ভিতরে সব এরকম ঔষধ মুক্ত। ঘরে 1 দিন থেকে 2 দিন রাখবেন, সব পেকে যাবে এবং সুন্দরভাবে খেতে পারবেন ফরমালিন মুক্ত আম।
বিসমিল্লাহ। একটু আপনাদেরকে যদি দেখাই, এটা এখনো পাকেনি, পাকলে হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতাম। দেখেন, বাগানের একবারে ফ্রেশ আম, এত মিষ্টি, স্বাভাবিকভাবেই এগুলো বলা লাগে না। বিসমিল্লাহ, অসাধারণ মিষ্টি। এই কৃষাপাত বা হিমসাগর আমটা একেবারে শেষের পথে এখন। এটা কিন্তু এখনো পাকে নাই, আরো 2 দিন লাগবে। ঘরে রেখে দিলে 2 দিন লাগবে। আর ফরমালিন দিয়ে যে আমগুলো, এগুলো আপনি খাবেন, নাকের কাছে নেবেন, দেখবেন যে একটা ঔষধের মতো গন্ধ কয়, যেটা আপনি বমি করে ফেলে দিতে বাধ্য হবেন। এটা যখন পেকে যাবে তখন আরো মজা করে খেতে পারবেন। দেখুন সাইজ কি এক একটা আমের। এগুলো তিনটায় তিনটা 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। তিনটা আম 1 কেজির কাছাকাছি হয়ে যাবে সব আম। ছোট সাইজেরও আছে। দেখেন, এটা একবার শক্ত এবং কাঁচা, কিন্তু এটা যদি এই মুহূর্তে যদি আপনি কেনেন, ঘরে আনেন, 2 দিনের ভিতর পেকে যাবে। কারণ প্রত্যেকটা আম, দেখেন কষ বের হচ্ছে, এদিকে এদিকে ধরো, দেখেন আম কিন্তু এখন কাটতেছে এবং কষ বের হচ্ছে। এই দেখেন প্রতিটা আম কিন্তু রং হয়ে গেছে, প্রতিটা আম রং হয়ে গেছে। এই যে দেখছেন, ফ্রেশ। এই সব আম মিষ্টি, এত পরিমাণ মিষ্টি, খিরসাপাত আমের স্বাভাবিকভাবে এটা বলার কোনো প্রয়োজন পড়ে না। এজন্য আপনারা টাটকা ফ্রেশ বাগানের আম যদি নিতে চান, আপনারা, যেহেতু আমার বন্ধুর বাগান, আমি নিজে গিয়েছি, নিজে আম এনেছি, তাই আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। আমি বলছি খুব ভালো আম, ঔষধ মুক্ত আম। এবং এরপরে আম্রপালি আসতেছে, আপনারা আম্রপালিও অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি সেই পর্যন্ত ইনশাআল্লাহ আবারও আমাদের 15ই জানুয়ারি রুকিয়া সফর আছে। আমি 15ই জানুয়ারি আবারও বাগানে যাব, ভিজিট করব। সেই ভিডিও ইনশাআল্লাহ দেখতে পাবেন কি অবস্থা বাগানের। ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে বুঝে ওর সাথে কথা বলে আম নিবেন, ভালো আমটা পাবেন। আমার কথা বলবেন যে আহমদ হুসাইন হুজুর, রাকি আহমদ হুসাইন হুজুরের থেকে নাম্বারটা নিয়েছি, আমাকে এই আমটা দিতে হবে। আমার পরিচয় দিয়ে আপনার আম নিবেন, আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ। সরাসরি রাজশাহীর বাগান থেকে আপনার ঘরে আম পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।